নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের গন্তব্য আলিপুরদুয়ার মাদারিহাট। রাত্রিরে আমরা বেরিয়ে পড়েছি। হোল নাইট ড্রাইভ করে আমরা যাচ্ছি এখন মাদারিহাট দেবরানী গ্রিনউড রিসর্ট। আমরা এখন আলিপুরদুয়ারের পথে যাচ্ছি, এসেই গেছি প্রায়। আর আমাদের হোটেল 100 কিলোমিটার বাকি আছে। ফুলবাড়ি থেকে ডান দিক নিয়ে নিলাম, ডান দিক নিয়ে আমরা এখন যাচ্ছি আলিপুরদুয়ারের কাছে, মানে কাছাকাছি এসে গেছি আলিপুরদুয়ারের। আমাদের দেবরানী গ্রিনউড রিসর্ট মাদারিহাটে, মধ্য মাদারিহাট। ফুলবাড়ি থেকে ডান দিক নিয়ে এখন একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটু চা খেয়ে। আর 102 কিলোমিটার বাকি আছে। রাত্রিরে 11:30 এরকম বেরিয়েছিলাম, 11:30টায়। আর এখন বাজছে 8:20 বাজছে। আর 102 কিলোমিটার বাকি আছে। হোটেলে গিয়ে দেখাবো। গাড়ি চালাচ্ছিলাম তাই রাস্তার ভিডিও কিছু করিনি, রাত্রিরে অন্ধকার ছিল। বাকিটা হোটেলে গিয়ে দেখাবো। এই হচ্ছে আমাদের রিসর্টের ফ্রন্ট সাইড। মেন এন্ট্রান্স থেকে ঢুকে রিসেপশন যাওয়ার রাস্তা, ওটা হচ্ছে পার্কিং ওইদিকে। আর এই দিকেও পার্কিং আছে, যেখানে খুশি গাড়ি রাখতে পারবেন। অনেক বিশাল বড় পার্কিং, চা বাগানের একদম মাঝখানে। চা বাগান দেখতে পাচ্ছ, চা বাগানের সামনে পাশে কি সুন্দর লাইট দেওয়া আছে, এবং দুর্গাপুজোর জন্য খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে রিসেপশনটা। চলো রিসেপশনের ভেতরটা একবার দেখাই এক ঝলক। দুর্গাপুজোয় কীরকম সেজে উঠেছে দেবরানী গ্রিনউড রিসর্ট। অসাধারণ সুন্দর একটি রিসর্ট, শান্ত নিরিবিলি চা বাগানের মাঝখানে, শান্ত পরিবেশে। এখানে রুম, আর আমাদের রুম হচ্ছে 111, আর একটা রুম হচ্ছে 109। আর বৃষ্টি হচ্ছে, এসে গেছি বৃষ্টির মধ্যেই আমরা ঢুকলাম, এসে ব্রেকফাস্ট করলাম। এবার একটু ঘোরাঘুরি করছি, বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পারছি না। পুরো চা বাগানে ঘেরা এটা রিসর্টটা, জঙ্গলের মধ্যে। তো চলো রুমটা আগে দেখিয়ে দিই। রুমটা মানে অপরিষ্কার হওয়ার আগে রুমটা দেখিয়ে দিই, দেখতে থাকো। কিলন রিসেপশন থেকে আসছে আমাদের রুম নাম্বার 111। চলো, এই 111 নম্বর রুম। ঢুকেই ওয়াশরুম, অনেকটাই স্পেসিয়াস। মানে শেভিং কিট, ডেন্টাল কিট, সাবান, চিরুনি সবই দেওয়া আছে, যা যা প্রয়োজনীয় জিনিস। মিরার, গিজার। আর এই হচ্ছে রুমের সাইজ, অনেকটাই বড় রুম। এখানে পিয়াসা, মিরার, একটা আলমারি, স্মার্ট টিভি, আর এসি, একটা বেড, বড় সোফা, টেবিল, যা যা লাগে একটা রুমের সবই আছে এখানে। মানে রিলস হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, যখন এটা খুলবো, চলো দেখাই খুলে। এই খুললাম। এখানে বাইরে দুটো চেয়ার, একটা টেবিল দেয়া আছে, টি টেবিল, সন্ধ্যাবেলা বসে আড্ডা মারার জন্য। আর এই হচ্ছে বাইরের এরিয়া। দূর দূরান্তে যত দূর চোখ যায় শুধুই চা বাগান আর জঙ্গল। এখানে হাতিও বেরোয়, দেখা যায় মাঝে মধ্যেই। পুরোটাই যত দূর দেখা যাচ্ছে পুরোটাই চা বাগান, যা দেখা যাচ্ছে পুরোটাই চা বাগান চারদিকে। এবং বাইরে যেখান থেকে আমরা ঢুকলাম ওটা পুরোটাই চা বাগান, দেখতেই পাচ্ছ, চা বাগানে ঘেরা। আমরা ওই দিক দিয়ে ঢুকেছি, ওই যে গেট, ওই গেট দিয়ে ঢুকেছি। গাড়ি আমাদের ওই দিকে পার্কিং করা আছে, এই দিকেও গাড়ি পার্কিং করা যাবে, অনেক বড় জায়গা আছে। আর এই হচ্ছে রুমের ভিউ, অনেকটাই বড় স্পেসিয়াস রুম। বৃষ্টি পড়ছে, বাইরে বেরোতে পারছি না, বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পারছি না। রুমের মধ্যেই ঘরবন্দি হয়ে আছি।
সুইমিং পুলে যে নামবো সেটাও পাচ্ছি না, বাইরে বৃষ্টি হচ্ছে এতটাই, কমছেও না বৃষ্টিটা। এসে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, আর বাবা নিয়েছিল আলুর পরোটা। দেখি বিকালের দিকে যদি বৃষ্টিটা থামে তো একটু বেরোবো, চা বাগানটা একটু ঘুরবো, তারপর দেখা যাক। কালকে প্ল্যানিং তো ভুটান যাওয়ার, কতটা কি হয় দেখি। আজকে রেস্ট, কালকে রাত্রিরে বেরিয়েছি, সারা রাত্রি গাড়ি ড্রাইভ করেছি, আজকে পৌঁছলাম তখন 10:30। তো আজকে রেস্ট ডে, বিকালে টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরি করবো। এখন ফ্রেশ হয়ে নি, চলো টাটা। প্রায় ঘন্টা 3 বৃষ্টি হওয়ার পর আবার রোদ ঝলমল করে উঠেছে এবং রিসর্টটিকে আলাদাই সুন্দর দেখতে লাগছে। সুইমিং পুল, রুম, বাগান এত সুন্দর ডেকোরেট করা, এত সুন্দর সাজানো, যেটা দেখলেই মন ভরে যাবে। আর ওই দিকে হচ্ছে আমাদের রুম। বৃষ্টি হচ্ছিল বলে ছাতাগুলো বন্ধ ছিল, এখন ছাতাগুলো টাঙিয়ে দেওয়া হচ্ছে যাতে লোক বসতে পারে। ইভিনিং স্ন্যাক্স আমাদের ওখানেই দেওয়া হবে, সার্ভ করা হবে। ওপর থেকে আমাদের রিসর্টের ভিউ খুব সুন্দর, দারুণ লাগছে ওপর থেকে। নিচে বাবা বসে আছে। পুরোটা চা বাগানের মাঝখানে দেখাচ্ছি চা বাগানটা। এই হচ্ছে জঙ্গল, এই জঙ্গলেই হাতি আসে মাঝে মাঝেই, পুরোটাই ঘন জঙ্গল। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, দূরে দেখা যাচ্ছে পুরো পাহাড় ঘেরা। আর এই জঙ্গলেই হাতি আসে। জানি না আমাদের ভাগ্য কতটা ভালো, আমরা হাতি আদৌ দেখতে পাবো কি না। এই আমাদের রিসর্ট, খুব সুন্দর দারুণ রিসর্ট। নিচে আমাদের রুম। এই দিকেও দেখা যাচ্ছে পাহাড়, এই পাহাড়। এই যে দেখা যাচ্ছে চা বাগান। আর এটা রিসর্টের উল্টো দিক থেকে ভিউ। এর আগে আমি ভিডিওটা করছিলাম ওখান থেকে, এখন ব্যালকনির এই দিকে চলে এলাম। এই হচ্ছে পুরো ভিউ, সুন্দর দারুণ লাগছে। এগুলো সব রুম আছে লাইন দিয়ে, আর এই হচ্ছে ভিউ। চলো এবার আমাদের রুমে যাই, গিয়ে রেডি হয়ে একটু বেরোবো ঘুরতে, তারপর দেখা যাক কোথায় কতটা কি যাওয়া যায়। আমাদের রিসেপশনের ভিউ, ওপর থেকে আমাদের রিসেপশনের ভিউটা একবার দেখাই। এই হচ্ছে আমাদের রিসেপশন নিচে, আর পুরোটা বক্স করে ঘেরা। এখানে বসে আড্ডাও দেওয়া যাবে, সোফা করা আছে। অপূর্ব সুন্দর চা বাগান। এখানে পার্কিং, আমার গাড়িও এখানে রাখা আছে। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর রিসেপশনের গেট। উপরের লবি এরিয়া, এখানে সোফা রাখা আছে। রিসেপশন নিচে, দুর্গাপুজোর জন্য খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। দেবরানী গ্রিনউড রিসর্ট, যেটি অবস্থিত মাদারিহাটে। এই হচ্ছে ওপর থেকে ভিউ। তারপর লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কে
এন্ট্রি গেটে। একটু ঘোরাঘুরি করে তারপর আবার আমরা হোটেলে ফিরে এলাম। এটি হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। এখান থেকেই সাফারি শুরু হয়। মা দুর্গার একটি প্রতিচ্ছবি এখানে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। সন্ধ্যা হতেই রিসর্টটি একটা আলাদাই রূপ পেল আলো জ্বলে ওঠাতে। দেখতেই পাচ্ছ ফাউন্টেনটা চালু হয়ে গেছে এবং সব আলোগুলো জ্বলে উঠেছে। এই হচ্ছে আমাদের পুরো রিসর্ট সন্ধ্যাবেলা। অসাধারণ সুন্দর। এখানে সুইমিং পুলের টাইম সকাল 8টা থেকে রাত্রি 8টা। আমাদের রুম ভাড়া নিয়েছিল 3360 টাকা পার রুম, এর সাথে ব্রেকফাস্ট ইনক্লুড। সারা বছর যখনই আসবেন একই ভাড়া, কোনো কম বেশি এখানে কিছু নেই, সেম রেট। ক্রিসপি চিকেন এবং পেঁয়াজি আমাদের সঙ্গে এসে গেছে। ডিনারে হচ্ছে কড়াই চিকেন আর রুটি, প্লেন তাওয়া রুটি। এই হচ্ছে কড়াই চিকেন আর রুটি এসে গেছে। পুরো অন্ধকার জঙ্গল। চলো ডিনারটা করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে পরের ভিডিওতে, ভুটান ট্রিপ। চলো টাটা, বাই, গুড নাইট। বাই বাই করে দাও। ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে টাটা বাই বাই, গুড নাইট।